নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আমরা এখানে পৌঁছেছি। আজকের এই ভিডিওর নতুন টপিক হলো ইচ্ছা করেও আমরা নেগেটিভ চিন্তাভাবনা ছাড়তে পারি না কেন, নেগেটিভ চিন্তাভাবনা কীভাবে সৃষ্টি হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিজেকে বিশ্বাস। ইচ্ছা করেও আমরা নেগেটিভ চিন্তা ছাড়তে পারি না, এর জন্য প্রথমে একটাই মেন যেটা কারণ হচ্ছে সেটা হলো ভয়। আশা করি এটা থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে কেন আমরা ছাড়তে পারি না। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে ভয় এর কারণে আমরা ছাড়তে পারি না। আমরা যখন আজব চিন্তাই করতে থাকি, বেশিরভাগ তো আমরা অতীতের কথা চিন্তা করি, মানে অতীতে যা বলতে দিনের কোনো এক সময় বা কিছুক্ষণ আগেই কি ঘটেছিল বা হয়েছিল তা যেন গুলো মিলিয়ে আছে, সেটা আমরা ভেবে ভেবে পরস্পর ভাবে সাজিয়ে সাজিয়ে নিজেকে বর্তমানে নিয়ে আসার চেষ্টা করি। এমনটি মনে হয় যে তখন কি হয়েছিল সেগুলো যদি না সাজাই কিছুটা অংশ সেগুলি ভুলে যাব বা বাদ চলে যাবে, যার কারণে হয়তো এমন একটা ফিলিং হয় যে ব্রেনের কোনো একটা অংশ খালি খালি কোথাও কিছু হারিয়েছে, তার জন্যই বর্তমানে মন দিতে পারি না। আর সেই ফাঁকেই বর্তমান অবস্থা অতীতে পরিণত হয়ে যায় এবং আগের গোলমাল অবস্থা থেকে বেরিয়ে আসতে না আসতে আরেকটি ভাবনায় আটকে পড়ি যে এখন কি হলো না হলো ভাবতে ভাবতে আবার গুলিয়ে যাই। এভাবে একটি ভাবনার পর একটি ভাবনা আর একটি ভাবনার পর আরেকটি ভাবনা চলতে থাকে। এভাবে চলতে চলতে আমাদের মাথায় ওভার থিঙ্কিং বাসা বাঁধে এবং তাতে আমরা প্রতিনিয়ত ভাবনার ফলে এতে অভ্যস্ত হয়ে পড়ি এবং তা অভ্যাসে পরিণত হওয়ায় ওভার থিঙ্কিং আপনা আপনি চালু হয়ে যায় এবং আর তা ছাড়তে পারি না। আর এই ওভার থিঙ্কিং থেকে সৃষ্টি হয়ে পড়ে নেগেটিভ চিন্তাভাবনা। এই নেগেটিভ চিন্তাভাবনার সৃষ্টি হওয়ার কারণ হলো ওভার থিঙ্কিং। এর ফলে আমাদের ব্রেন এর অত্যাধিক মাত্রায় এক্সারসাইজ হয়, ভালো দিকে তো হয় না, বরং যেটা কাজে লাগবে না সেটার দিকে এক্সারসাইজ হয়। তাই তো আমাদের ব্রেন এর নেগেটিভ বা খারাপ চিন্তা করার শক্তি বেড়ে যায়। আর এই কারণেই নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ বা খারাপ চিন্তা করাই যেহেতু সে খারাপ বা ফালতু চিন্তাভাবনা, যেটা ফালতু চিন্তাভাবনা থেকে সৃষ্টি হয়েছে। একবার ভেবে দেখো তো, বর্তমান অবস্থাকে উপভোগ না করে যে চিন্তাভাবনাগুলি তুমি ভাবছো সেগুলি কি তোমার কোনো কাজে দিয়েছে? অবশ্যই দেয়নি, শুধু সময় নষ্ট করেছে আর ব্রেনকে চিন্তা হতাশাগ্রস্ত করে রেখেছিল। আর সেই সময় যে সময় ওভার থিঙ্কিং তোমরা করতে, সে সময় মনে হতো এগুলি হয়তো কাজ দিতে পারে। নেগেটিভ চিন্তা ভাবনাই তাই যে এই ভাবনাগুলি কাজে দিতে পারে। আর ভয় ভয় ভাব মনে হয় যে এগুলি ভেবে যদি মনে মনে ঠিক না করি, সংশোধন না করি, এর কোনো উপায় বের না করি, তাহলে হয়তো কিছু ঘটে যেতে পারে বা হয়ে যেতে পারে। আর আমরা সবাই জানি যে মোবাইলকে ভালো কাজে ব্যবহার করলে ভালো অনেক কিছু শেখা যায়, আর খারাপ কাজে ব্যবহার করলে খারাপ হওয়া যায়, সময় নষ্ট হয়, খারাপ শেখা যায়। ঠিক তেমনই তোমার ব্রেনকে যদি তুমি লাগাবে, যেদিকে লাগাবে সেদিকে বেশি কাজ করবে। নেগেটিভ চিন্তা যেহেতু খারাপ, কোনো কিছু হবে না, খারাপ হওয়া যায় নেগেটিভ চিন্তা করে। তাহলে কি তুমি নেগেটিভ চিন্তাই করবে না, ভালো বা পজিটিভ চিন্তা করবে? তুমি নেগেটিভ চিন্তা করবে না ভালো বা পজিটিভ চিন্তা করবে? আর এই নেগেটিভ চিন্তাভাবনা বাস্তব থেকে মনকে হটাই, বিশ্বাস কমিয়ে দেই, ব্রেনকে ক্লান্ত করে দেই, ব্রেন এর ভালো দিকে ভাবার কার্যক্ষমতা কমিয়ে দেই, খারাপ দিকে ভাবার কার্যক্ষমতা বাড়াই। আমরা এই কারণেই নেগেটিভ চিন্তা করা ছাড়তে পারি না। যে একটা খটকা থেকে যায় যে কিছু কি মিস করলাম, আর মনে মনে যে নেগেটিভ প্রশ্নটি জাগে সেটার সমাধান বের করতে লেগে যাই। বাস্তবে তো আমরা থাকি কিন্তু আমাদের মন থাকে না। এর বেরোনোর উপায় কি? যারা ওভার থিঙ্কিং
এর মধ্যে আছে তাদের তো আগেই এই ধরনের চিন্তাভাবনা করা ছেড়ে দেওয়া উচিত। কারণ তো বুঝতে পারছো, প্রথমে ওভার থিঙ্কিং, তারপর নেগেটিভ থট, তারপর আরও নেগেটিভ থটের গভীরে ঢুকে পড়বে। যত এই চিন্তা ভাবনাগুলি নিয়ে ঘষামজা করতে থাকবে, ভাবতে থাকবে, যে প্রশ্নগুলির সমাধান বের করে নিলেই নেগেটিভ জগৎ থেকে মুক্ত হয়ে যাবে, কিন্তু তা একেবারে ভুল। তাতে আরও অনেক অনেক নেগেটিভ প্রশ্ন সৃষ্টি হতে থাকবে মনে। কারণ প্রশ্নের সমাধান করার সময় ব্রেন এর এক্সারসাইজ হয় নেগেটিভ, আর তার ফলে পরবর্তীতে আরও প্রশ্নের সৃষ্টি হতে থাকে মনে। আর এই অবস্থা প্রশ্নের সমাধান বের করা, মনকে সাজিয়ে নেওয়া, বাস্তবকে বাদ দিয়ে আলাদা নেগেটিভ চিন্তা করতে থাকবে, ততই নেগেটিভ প্রশ্ন পরস্পর আসতে থাকবে। এটার আর শেষ হবে না। যারা নেগেটিভ থটগুলি ভাবে তারা হয়তো ভাববে যে কোনো একটা সময়ে এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা একেবারে ভুল। এটা বন্ধ হবে না, বন্ধ করতে হবে। আর একে বন্ধ করার জন্য বেশি কিছু করতে হবে না। 1 মিনিট 10 সেকেন্ডের মধ্যেই বেরিয়ে আসতে পারবে। শুধু বাদ দিয়ে দাও ভাবা। ভয় না করে ভাবনা চিন্তা নেগেটিভের সাথে সমঝোতা করা, যে অবস্থায় বা অর্ধেক অবস্থায় যে নেগেটিভ প্রশ্নটি থাকুক না কেন, সেটাকে ভাবা এবং সমাধান করা বাদ দিয়ে বাস্তবে টেনশন মুক্ত হয়ে থাকো। যে নেগেটিভ চিন্তা যতই মনকে ভাবানোর চেষ্টা করুক না কেন, তাকে তুমি ইগনোর করো, মনে আসতেই দেবে না। প্রথম তুমি বেরিয়ে আসতে একেবারে সফল হয়ে যাবে, কিন্তু পরে কখনো সেটা আবার ফিরে মনে আসার চেষ্টা করবে। তখন তোমাকে মন দৃঢ় করে, মনকে শক্ত করে থাকতে হবে। প্রতিনিয়ত এইভাবে নেগেটিভ ভাবনাকে ইগনোর করতে থাকলে, মনে না নিয়ে আসতে থাকলে, এটা একসময় মনে আসবে না। তখন পজিটিভ ভালো ভাবনা আসতে শুরু করবে। আর তার জন্য তোমাকে বাস্তবে বর্তমান পরিস্থিতিতে থাকতে হবে, আর বর্তমানের চিন্তাই বর্তমানে করতে হবে। অতীতে যা ছুটে যাবে। সব সময় বর্তমানে অনুভব করতে হবে। একটা বর্তমান সময় 1 সেকেন্ড বর্তমান সময় ব্যয় করলে চলবে না। কেননা যে সময় তুমি নেগেটিভ চিন্তা করো, সে সময় পৃথিবীতে থাকো। যে সময় তুমি নেগেটিভ চিন্তা করো, সেই সময় তোমার পৃথিবীতে থাকা না থাকার সমান। শুধু মনের মধ্যেই সৃষ্টি হয় এই চিন্তা ভাবনা, আর মনেই থেকে যাবে। মন তো চিন্তা করতেই থেকে যাবে, তাই মন বাস্তবে অন্য কোনো কাজ সম্পূর্ণভাবে ফোকাস করতে পারবে না।